নতুন যে ভাবনা, এই ভাবনা দিয়েই গড়ে তুলতে হবে আমাদের আমাদের প্রাঙ্গণ, আমাদের শিক্ষায়তন সবকিছুই রাখতে হবে। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, ছাত্র রাজনৈতিক দল, সে জাতীয়তাবাদী ছাত্র দল হোক, ইসলামী ছাত্র শিবির হোক, বামপন্থীরা হোক, ডানপন্থীরা হোক, সবাই নিজস্ব মতামত নিয়ে, নিজস্ব চিন্তা নিয়ে পারস্পরিক ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমরা যেন এটা কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে। এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি। তো এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারবো এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো। বন্ধুরা, 28 অক্টোবরে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে নিয়ে এসেছেন। এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য অনেক অনেক জীবন যাচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে, তাদের যে চেতনা নামে, আমি আগের যে কথা বলেছি যে ফ্যাসিস্টরা সবসময় একটা বয়ান তৈরি করে, সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে আসে। হিটলার নিয়ে এসেছিল রাষ্ট্র, মুসলিনি নিয়ে এসেছিল রাষ্ট্র, শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা। এই চেতনাকে বিকৃত করে, পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষের কথা শুনলেই মনে করি বাবা ফ্যাসিবাদের বোধহয় কোনো হলো, কোনো ধরনের একটা প্রকাশ ঘটছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকে। একটা ভালো জিনিস যদি, খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে, তাহলে সেই অবস্থাটাই তৈরি হয়। তো আমাদেরকে আরেকটা জিনিস থেকে আমাদের শিখতে হবে, সেটি হলো যে আমরা এখনো আমরা রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশনগুলো আছে, দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে। কিন্তু আমি পূর্বে যেটা বলেছি সেটা হলো যে সব কিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু, সেটার মধ্যে দিয়ে আমরা যদি সব কিছু অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত।